নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গলরূপায়িনে সর্বানন্দ বিদায়িনে শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ খলো পদ ব্রজানন্দ প্রদানন্দ শিবামণি জয় অজ্ঞান জ্ঞানঞ্জন শলাকয়া সংস্কৃমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী প্রণামামি হরি প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এসাই গোসাই করি চরণ বন্ধন যা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল। রাধে রাধে বাবা। আমি উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী সত্যিবর্গ মাতৃমণ্ডলের চরণ আমি প্রণিপাত জানাই। আমার পিতা মাতার শ্রীচরণে, যাদের মাধ্যমে ধরাধামে আসা বাবা ঘুমায় ধরাধামে আসা আমি প্রণাম জানাই আমার শ্রীমতী রাধারানীর চরণে, যার কৃপা না হলে গোবিন্দ লাভ করা যায় না। আজ আমরা সকলে আমার পূজনীয় গুরুতুল্য শ্রী বঙ্গচরণ দাস বাবাজি ব্রহ্মচারী বাবাজি দেবভোগ সেবাশ্রম আমরা উপস্থিত হয়েছি। আজকে কেশবব্রত ধর্ম মাস, যেটা ধর্ম মাস, তুলসীর সঞ্চয়ন, জল সঞ্চয়ন করেছি আমরা 1 মাস ধরে ভক্তবৃন্দরা। সেই 1 মাস ধরে যে কঠোর পরিশ্রম তপস্যা, সেই তপস্যার
সমাপ্তি হয়েছে। আসলে সাধনা বা তপস্যার শেষ নেই। তাই আমরা যারা অধম তারাই আমরা এই তুলসীকে জল সঞ্চয় করছি। তুলসী দেবী একমাত্র ভক্তি দেবী, যার কৃপা আমাদের অবশ্যই দরকার আছে। ভগবান কৃষ্ণ বলেছিল, তুলসী তুমি তো কলিতে যাইবে, কলিতে তোমার তুলসীর পত্র ছাড়া আমি কোনো প্রসাদ গ্রহণ করবো না। বলি তাহলে তুলসী মালা পত্র ছাড়া, তুলসী মালা ছাড়া কোনো প্রসাদ যদি গ্রহণ না করে, তাহলে আমরা তুলসী মালা কি জন্য গলায় দিই? আমরা কি প্রসাদ? অবশ্যই প্রসাদ। কি বলেছে? তুলসী কণ্ঠে অবশ্যই ধারণ করতে হবে যখন আমি প্রণাম করব। প্রণাম করলে আমি অবশ্যই ভগবন্দ চরণে আমাকে সমর্পণ করতে হয়, নিবেদন করতে হয়, নাকি? তুলসী না হলে এই নিবেদন গ্রহণযোগ্য হবে না। আমি প্রণাম করলাম ভগবান, নিতাই, গৌর, কৃষ্ণ, রাধা মাধব, যাই হোক প্রণাম করলাম, তুলসী কণ্ঠে নেই, কই নিবেদন তো হলো না, আমার তো আত্মসমর্পণ হলো না। তুলসী রাখবে। তুলসী দেবী সত্যযুগের শঙ্কচূড় দৈত্যের স্ত্রী ছিলেন। শঙ্কচূড় দৈত্যের স্ত্রী। শঙ্কচূড় অত্যন্ত ভয়াবহ দস্যু দৈত্য ছিলেন। তিনি স্বর্গ মর্ত দখল করে নিয়েছিলেন, একমাত্র বৈকুণ্ঠে বিষ্ণু লোক ছাড়া। তাই দেবতারা যখন বিপদে আছে, স্বর্গ হারায় গেলি, রাজ্য হারায় গেলি, দেবতারা যখন বিপদে, তখন ভগবান বিষ্ণুর কাছে একটি মিনতি জানাইছে, ঠাকুর আমরা তো রাজ্য হারা, আমাদের রাজ্য ফিরিয়ে দাও। তাই একজন অসুর এত শক্তি পায় কোথা থেকে? অসুর কিন্তু মানুষ, অসুরও মানুষ, হাত মুখ চোখ কান আমাদের যা যা আছে, অসুর তাইতে আছে। ব্যবহারটা অসুর দৈত্য, অসুর দেব, মানে একজন দেবতার ব্যবহার, একজন অসুরের ব্যবহার আমাদের ভিতরে বিরাজমান। সে এখনো আছে, কলিতেও আছে। যারা একটু ভাব অসুরে, তারা অসুর, যারা একটু ভাব দৈবের, দৈব। তাই দুটো ভাব আছে। তাই অসুর এত শক্তি পায় কোথা থেকে? এত শক্তি তুলসী দেবী, তুলসী দেবী তাকে দিয়েছে। তুলসী দেবী কিভাবে দিল? তুলসী দেবী সতী, সতী স্ত্রী। আর সতী স্ত্রী হলে বাবারা অনায়াসে সব সাকসেসফুল হতে পারে, অনায়াসে সব পেয়ে যায়। আর তেমন এই শক্তির গুণে এই শঙ্কচূড় দৈত্য স্বর্গমর্ত পাতাল সব নিজের কবজায় করে নিয়েছিলেন, একমাত্র বৈকুণ্ঠে বিষ্ণু লোক ছাড়া। বিষ্ণু লোক দেখলো যে আমি এই শঙ্কচূড় দৈত্য যদি না আটকাই, তাহলে আমার লোক দখল করে নেবে। তখন এই পৃথিবীতে একটা বিশৃঙ্খল সৃষ্টি হবে, সৃষ্টি থাকবে না, পালন থাকবে না। তাহলে কি করতেন? শঙ্কচূড় দৈত্যের সাথে যুদ্ধ করে কেউ পারেন, যুদ্ধের সব পরাজিত। বিষ্ণু, একমাত্র বিষ্ণু, তিনি তাই যুদ্ধে যাননি। শঙ্কচূড় দৈত্য কি বলে, এইবার বিষ্ণু লোক আমি দখল করব। একটা যুদ্ধে যদি রাজা পরাজিত হয়, সকলেই পরাজিত, নাকি? তাই সকলের টার্গেট থাকে যে রাজাকে আক্রমণ করো আর রাজাকে বধ করো। আর রাজাকে বধ করলে সবাই বধ হয়ে যাবে, সেনাপতিকে বধ করলে সব সৈন্যরা বধ হয়ে যাবে, নাকি? তাই ভগবান বিষ্ণুকে যখন বধ করবে, তখন সব পরাস্ত, সব দখল হয়ে যাবে শঙ্কচূড় দৈত্যের হাতে। তাই উনি ছুটিছেন যে আজকে বিষ্ণুর সাথে যুদ্ধ করতে হবে। তাই তুলসী দেবী সতী, কিন্তু বিষ্ণু প্রিয়, বিষ্ণুকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন। তাই তুমি বলেছে তুলসী, শঙ্কচূড় স্বামী, তুমি আজকে যে লোকে তুমি যুদ্ধ করতে যাচ্ছ, সে লোকে তুমি যুদ্ধ করতে যেও না। সে লোক তোমার জন্য নয়, তুমি যুদ্ধ করতে যেও না। বলা না না, আমার এই বিশ্বব্রহ্মাণ্ড দখল করতে হবে, বিশ্বব্রহ্মাণ্ড আমার দরকার, আমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হব, ভগবান হব। কংস বলেছিল আমি ভগবান, আর সেই কংস ভগবান তো পায়নি। কংস বলেছে আমাকে ভগবান বলো, শঙ্কচূড় দৈত্য বলেছে আমাকে ভগবান বলো। আমি যখন 3 লোক দখল করে নেবো, তখন আমাকে ভগবান বলতে হবে। তাই আমি বিষ্ণু লোক দখল করব। বিষ্ণু লোক দখল করতে যে এখন তুলসী দেবী তাকে সাজিয়ে গুজিয়ে যুদ্ধে পাঠায়।
জানে যে অনিয়ম, অকল্যাণ, হ্যাঁ এটা এটা আমার পক্ষে, আমার স্বামীর পক্ষে কল্যাণজন হবে না, তাও তিনি যুদ্ধে পাঠায়। তার সতীত্ব বল তিনি দিয়ে সাজিয়ে গুজিয়ে যুদ্ধে পাঠায়। যুদ্ধে পাঠানোর আগে কি করেছে ভগবান বিষ্ণু? ভগবান বিষ্ণু বলেছে, তুলসী তুমি যে যুদ্ধ করতে পাঠালে তোমার স্বামী তো অবশ্যই মৃত্যুবরণ করবে, কিন্তু মৃত্যুবরণ করার আগে তোমার এই সতীত্ব যে বল, সেই সতীত্ব বলের আমাকে পরাজিত করে ফেলতে পারে। মায়ের যে সততা, সেই মায়ের সততা আমি তো তার উপর আঘাত করতে পারি না, তাই আমার এই যুদ্ধে আমাকে পরাজিত হতে পারে। তাহলে যুদ্ধ যদি পরাজিত হয়ে যায়, তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডের তালা দেখে বিশ্বব্রহ্মাণ্ড টালমাটাল হয়ে পড়বে। তখন ভগবান কৃষ্ণ কি করেছে? ভগবান কৃষ্ণ শঙ্খচূড় দৈত্য ঢুকে গেলে, শঙ্খচূড় বয়ে গেলে যুদ্ধ করতে, বিষ্ণু ঢুকে বললেন তার স্বামী রূপে। স্বামী রূপে বিষ্ণু ঢুকে যে তার সতীত্ব হরণ করলেন। জানি তাই গৌর হরি বল, এটা গুজ্জ কথা বলার জন্য আমার ক্ষমা করবেন। তার সতীত্ব হরণ করে তিনি তখন চলে যাচ্ছেন, তখন বললো দাঁড়াও। তুলসী বললো, দাঁড়াও স্বামী, তুমি কে? তুমি তো আমার স্বামী নাই। দাঁড়ায়, দাঁড়াতে বললো, দাঁড়ায়, তুমি তো আমার স্বামী না, তুমি কে? তখন শুধু তুলসী দেবী তার চরণ দেখে চিনে ফেলে, ও সরণাময়ী, তুমি কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, এটা হয় না, তুমি কৃষ্ণ, তোমাকে চিনে বলছি, তুমি বিষ্ণু, দাঁড়াও। তাই চরণ দেখে তিনি চিনে ফেলেছেন। চরণের যে রং, ধ্বজবজ্র কুশরেখার চিহ্ন, এই চিহ্ন তুমি পাল্টাতে পারেনি। সব রং পাল্টাইছে, চেহারা পাল্টাইছে, হাত মুখ নখ সব পাল্টাই গেলাইছে, কিন্তু যে চরণের যে আকৃতি, সেই আকৃতি বিষ্ণুর আকৃতি থেকে গেছে। আপনাকে বাড়ির যারা গোপাল আছে না গোপাল, গোপাল দেখবেন ক্লিক করে, দেখবেন পায়ের চরণের তলে ধ্বজবজ্র কুশরেখার চিহ্ন আছে। এই চিহ্ন পাল্টায়নি, এই চিহ্ন উপরে থাকে, তলেও থাকে, এই চিহ্ন পাল্টায়নি। এই চিহ্ন দেখে জ্ঞানীরা চিনে ফেলায়, জ্ঞানী ব্যক্তি চিনে ফেলায়। তা তুলসী দেবী জ্ঞানী ধরে ফেলেছে, ও প্রভু, তুমি আমার তুলসী, আমার স্বামী রূপে তুমি আমার চরিত্র হরণ করলে। প্রভু, তুমি এমন কাজটা কেন করলে? কেন করলে? ওই তুলসী, তোমার যে সত্যতা, তোমার যে সতী, তুমি যে সতী, সেই সততার বলে আমার বিষ্ণু লোক তোমার স্বামী দখল করে নিতে। তা আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমি অপরাধ করেছি, এই অপরাধের দণ্ড তুমি আমাকে দাও। বিষ্ণু বললো, তুলসী, আমি অপরাধী, আমাকে ওই দণ্ড দাও। কি দণ্ড? বলে, প্রভু, তাহলে আমাকে তোমার কথা দিতে হবে। কি কথা? এই সত্যে তুমি আছো, সত্যে তুমি কি আছো? নারায়ণ রূপে আছো, লক্ষ্মী নারায়ণ রূপে আছো। এটাতে তুমি রামচন্দ্র হয়ে যাবে, রাম সীতা হয়ে যাবে, আর তারপরে তুমি কৃষ্ণ রাধা হয়ে যাবে, আর কলিতা তুমি মহাপ্রভু হয়ে যাবে, গৌরাঙ্গ মহাপ্রভু, সপ্তম কষ্ট তাদের লীলায় মহাপ্রভু হয়ে যাবে। তবে আমাকে কথা দিতে হবে প্রভু। কি কথা? যে আমি কলিতে যে যখন তুমি মহাপ্রভু হয়ে দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, আর তোমার প্রসাদ যখন ভক্তবৃন্দরা তোমাকে দিবে, তখন এই প্রসাদ আমার তুলসী পত্র যেন থাকে। প্রভু, এইটুকু মিনতি আমাকে দাও। এই তুলসী পত্রে আমার নিবেদন হবে, সেই প্রসাদ তুমি আমাকে দেবে। তাহলে এই হচ্ছে তুলসীর মূলত কথা। তুলসী দেবী, ভক্তি দেবী বলেছে, যে তোমার স্মরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। বাবা বলেছে, যে তোমার স্মরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। তো স্মরণটা কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? মানে লাম্পজম্প করে স্মরণ করা যায় না। ভগবানকে এত সাধনা করে, এত বনে যে সাধনা করতেছে, কেউ বসে আছে, কেউ মাথার উপর দ্বীপ হয়ে টিকে গেছে সাধনা করতে করতে, তপস্যা করতে করতে, কেউ চুল ধাড়ি কেউ অনেক হয়ে গেছে, তপস্যা করছে, কিন্তু তার ভগবানকে দেখা নেই। কিন্তু এখানে এসে কি কথা সনাতন গোস্বামী, যে তোমার স্মরণ নয় তার বাঞ্ছা পূর্ণ হয়। এত জনম জনম সাধনা করে তার বাঞ্ছা পূর্ণ হলো না, একটুখানি স্মরণ করলে তুলসী দেবীকে তার বাঞ্ছা পূর্ণ হয়ে গেল। তাহলে এখানে বোঝা উচিত স্মরণটা কেমন হওয়া দরকার ছিল। ভক্তিময় স্মরণ আমাদের অবশ্যই দরকার ছিল, অবশ্যই দরকার ছিল। তুলসী নাচন গোচন এমুক তমুক এটা ব্যাখ্যা ট্যাখ্যা করে তুলসী স্মরণ হয় না। যে তোমারে স্মরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। আর
অনেক শিল্পীরা আছে, কীর্তনিয়ার আছে, লম্পজম্প করে গে বাবা, এটা কিন্তু কীর্তন না। এই তুলসী মন্ত্র, এখানে মন্ত্র, প্রত্যেকটা কীর্তন একটা মন্ত্র স্বরূপ, সেই মন্ত্রের মাধ্যমে ভগবানের আনন্দ দেওয়া হয়। তা সে আনন্দ নিজেরা উল্টো পাল্টা করে ফেলে, তাহলে হবে না। এখানে প্রত্যেকটা কীর্তন মন্ত্র স্বরূপ, সেখানে কীর্তন অনুযায়ী আমার মহাপ্রভুর প্রসাদ ব্যবস্থা করা হয়, মহাপ্রভুর প্রসাদ ব্যবস্থা করা হয়। সেই প্রসাদটা, সেই কীর্তনটা অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কি জন্য আমরা যে যে পুরোহিত থাকে, যে পুরোহিত ভোগের আয়োজন করে, মহাপ্রভুর ভোগ যে ব্যবস্থা করে, সেই পুরোহিত কোনো মন্ত্রতন্ত্র কিছু করে না। যখনই একজন বলে যে তুলসী দিতে হবে, কীর্তনিয়া বলে তুলসী দাও, তখন তুলসী দেয়। কীর্তনিয়া যখন বলে যে প্রভু প্রভু খাও, প্রভু খাও, এই পুরোহিত বলে প্রভু তাহলে এখন ভোজন শুরু করো, হ্যাঁ প্রভু খাও, এইভাবে যখন কীর্তনিয়া যা বলবে পুরোহিত তাই বলবে। এখন কীর্তনিয়াদের আমাদের বুঝতে হবে যে আমরা সেই গানটা কেমন গাইবো, সেই কীর্তনটা কেমন করবো। এই কীর্তন এমনি তেমনি কীর্তন আসেনি। যারা কীর্তন করেছেন আমাদের নরোত্তম ঠাকুর, তারপরে সনাতন গোস্বামী, যারা কীর্তন রচয়িতা, তারা কিন্তু ভক্তি ভরে সাধনা করে এসব কথা এগুলো লাইনগুলো সাজিয়েছে। এখন আমরা এর ভিতর বিভিন্ন রকমের পথ ঢুকাতে পারি, কিন্তু এগুলো অবমাননা করা হবে। এত যদি উস্তাদ আমরা হয়ে থাকি, তাহলে আসেন এই যে ইয়ে রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত রয়েছে, তা চলেন যদি উস্তাদ আমরা হই, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিছনে, জাতীয় সঙ্গীতের পিছনে আমরা 2 লাইন লিখে দিয়ে আসি। হ্যাঁ, লিখে দিলে যাবেন না কেউ, আহানা ধরে নিয়ে যাবেন, একটু দাঁড়াও তোমার লিখাচ্ছি। এগুলো অবমাননা করা উচিত না। গাইতে হলে তাদের পদগুলো গাইতে হবে, সে পদের উপরেই ব্যাখ্যা করতে হবে। আর যদি এত পণ্ডিতগিরি হন, তাহলে নিজে লেখেন, নিজে লিখে সেটা দিয়ে বেড়ান। তার কারোর ভিতরে ঢুকানোর দরকার নেই, কারোর ভিতরে ঢুকাতে যাবেন না। নিজে গান, নিজে চোরাচাইতা হন, তাহলে নিজের মান থাকবে, অপরকে সম্মান করা হবে। আমরা ঢুকে চলে যাচ্ছি। যেদিনকে একজন মা কি করলো, তুলসী করলো। তুলসী এমন ভাবে তুলসী করেছে, তুলসীর যে মূল লাইনগুলো, মূল কীর্তনগুলো, সেইগুলো গায়ে পিছনে এমন কথাগুলো গাইলো যে আসল কীর্তনে মনে নেই কারো। হ্যাঁ, আসল কীর্তনে মনে নেই। একজন চিঠি লিখেছে, চিঠি লিখে ওই পর সংবাদ দিয়ে অল্প একটু লিখেছে, আবার ইতি টানতে হয় না বাবা, ইতি টানাতে 3 পৃষ্ঠা লিখেছে। পর সংবাদ লিখে অল্প একটু লিখেছে যে অমুক 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 তমুক, এবার ইতি দিয়ে সে 3 পৃষ্ঠা লিখে ফেলাইছে, 2 পৃষ্ঠা লিখে ফেলাইছে। মানে আসল থেকে খালি খালি বেশি। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। কেন করবো আমরা, কেন? হ্যাঁ, এইগুলো আমাদের নিজেকে ছোট করা হবে। নিজের যে অর্জিত জ্ঞান আছে তা বিলীন হয়ে যাবে। হ্যাঁ, অপরকে যদি আমি সম্মান না করি, তাহলে জ্ঞান হয় না, জ্ঞান আমার আসবে না, সম্মান আমাকে কেউ করবে না। তো জ্ঞানীকে চিনতে হলে আমাকে অবশ্যই অপরকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। কেন মহাপ্রভু আমার কি করলেন? অবশ্যই মহাপ্রভু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আমি কি ছেড়ে দেবো? মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু আমার জগতের এই কলিতে শ্রেষ্ঠ ভগবান, মহাপ্রভুকে দর্শন করেছে 553 বছর আগে অনেক ভক্তগণ। আমরা আমাদের মতো অধম এই যে এখানে এসে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ 500 বছর আগে মহাপ্রভুকে অনেক ভক্তরা তার দেখা পাইছে, দর্শন পাইছে না? আজ 500 বছর আগে মহাপ্রভুর জন্ম, তা দেখতে পাই, কিন্তু আমরা মহাপ্রভুকে পাইনি। কিন্তু মহাপ্রভুর সেই বাণী আমাদের এখনো তাড়না করে দেয়, এখনো দো করে নিয়ে বেড়ায়। কি বললে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মন্ত্র, এই মন্ত্র গোলকে ছিল, গোলক ধামে এনেছে কে এনেছে এই মন্ত্র? নিতাই এনেছে এই মন্ত্র। বিষ্ণু আমার মহেশ্বর, তারপর নারদ, এনারা সবাই বৈঠকে বসলেন যে তাই তো কলিতে আগত, সত্য ত্রেতা দাপরে তো আমরা যুদ্ধ বিগ্রহ করে
দুষ্টুর দমন করেছি, সাধুদের পরিধান করেছি, ধর্ম সংস্থাপন করেছি। তাই কলি আগত, কলিতে অনাচার, অভক্ষণ, দুরাচার বেড়ে যাবে। তাহলে কি করতে হবে? প্রভু, তাহলে আপনি একটু সমাধান দেন। প্রভু কি সমাধান দিলেন? প্রভু অদ্বৈত মহাবিষ্ণু শিবকে বললেন যে তুমি যে জন্মগ্রহণ করো কলিতে, কলিতে জন্মগ্রহণ করে তুমি এই প্রভুর যে নাম সে প্রচার করো। একে একে সবাই জন্মগ্রহণ করলেন। আমরা যে পঞ্চতত্ত্ব সেবা দিই, পঞ্চতত্ত্বের ভিতরে সব দেবতা আছে। মহাপ্রভু সব ধর্ম ছেড়ে দিয়ে একমাত্র বৈষ্ণব ধর্মের দীক্ষিত হয়ে সবাইকে বলল, অত ধর্ম তো করে পারবো না আমরা, কলিযুগ, আয়ু কম, ধৈর্যও কম, আরে সহ্যও কম আছে না? আয়ু কম, আমাদের ধৈর্য কম। এখানে এক ঘন্টা আলোচনা করলে অনেকে উঠে চলে যাবে না। ধৈর্য কম, আয়ু কম আমাদের। তাই মহাপ্রভু বললেন, এত ধর্ম কলিযুগ করে পারবে না, আসো একমাত্র বৈষ্ণব ধর্মে আমরা দীক্ষিত হয়ে বৈষ্ণব সেবায় আলোচনা করি। একমাত্র বৈষ্ণব ধর্মে আছে। তাই মহাপ্রভু এখানে সব ধর্ম দেবতারাই আছে। আমার অদ্বৈত ঠাকুর, শিব, মহাবিষ্ণু মিলিত অংশ। নারদ মুনি এসে আসছেন, শ্রীবাস নাকি বাবা, শ্রীবাস, নারদ মুনি, গদাধর, রাধারানী, নিতাই, বলরাম, নিতাই, সবাই আসছে। সবাই এসে একযোগে মহাপ্রভুর এখন। তাই সবাই এসে জন্মগ্রহণ করে মহাপ্রভুর লেট করে। কৃষ্ণ বৈষ্ণব, কৃষ্ণ লেট আসে না, অনেক দিন পরে আসে। তাই এমন তালমাতাল কলিযুগকে ইনারা দিক নির্দেশনা দিতে পারছে না। তাই অদ্বৈত ঠাকুর বলে, প্রভু তুমি তো আসার কথা, তুমি তো এত লেট করা তো তোমার দরকার ছিল না। এই কলিযুগ দিশেহারা, মানে একটা নৌকো যদি মাঝি না থাকে, সেই নৌকো কিন্তু ঘাটে যায় না। তাই এই মাঝি হারা নৌকো কলিযুগ। তাই প্রভু অদ্বৈত ঠাকুর বললেন, প্রভু তুমি আসো, আসো আসো প্রভু আসো। তাই সুরধ্বনির তীরে যে প্রভু কাঁদছেন আর বলছেন, প্রভু তুমি না আসলে যে আমি এই কলিযুগকে নির্দেশনা দিতে পারবো না। তাই আপনারা দেখবেন অদ্বৈত ঠাকুর দাড়ি হয়ে গেছে, নিতাই বড়। নিতাই বড় একটা সিরিয়াল দেখবেন, আমরা তো মহাভারত সিরিয়াল অমুক তমুক দেখি, আমরা তো স্বয়ং না। মহাপ্রভু ছোট্ট, অদ্বৈত ঠাকুর অনেক বড়, আছে না? মহাপ্রভু ছোট্ট, কিন্তু প্রায় 30-40 বছর পর মহাপ্রভুর জন্ম অদ্বৈতের। তাই এমন তালমাতাল হয়ে প্রভু যখন না আসে, তখন অদ্বৈত সুরধ্বনির তীরে যে বলছে, প্রভু প্রভু তুমি আসো। একটা তুলসী চয়ন করে, তুলসী যখন সুরধ্বনির তীরে দিয়ে নিবেদন করেছে, হে প্রভু তুমি কলিতে তাড়াতাড়ি আসো প্রভু। তখন নিবেদন করে দিয়েছে তখন সেই তুলসী সুরধ্বনির তীরে উল্টো চলে, নদীর উল্টো চলে, স্রোতের উল্টো, যে আমার সতী মাতা ওখানে চান করছিল, গর্ভে দিয়ে থেকে মহাপ্রভুর জন্ম। মহাপ্রভু আসলেন। মহাপ্রভু এসে জন্মগ্রহণ করে এসে তিনি বালক রূপে সবাইকে দিক নির্দেশনা দিতে লাগলেন। ছোট্ট বালক, তাই দিক নির্দেশনা দিচ্ছে। অমুক ছোট, ওর কাছ থেকে কি শুনবো, এটা অজ্ঞানতা হবে। ছোট্ট, তাদের কাছ থেকে শিকার আছে না বাবা, তাদের কাছ থেকে শিকার আছে। তাই মহাপ্রভু ছোট্ট হয়ে আসলেন, এসে জন্মগ্রহণ করলেন, বড় হলেন। এদিকে মহাপ্রভু যখন জন্ম হওয়ার আগে সতী মাতার অনেক কয়টাই সন্তান, মেয়ে সন্তান মৃত্যু হয়েছে। আর তারপরে একটা ছেলে হয়, বিশ্বরূপ তার নাম। ছেলে মহাপ্রভু ছোট, বিশ্বম্বর নাম হয় নিমাই পরে এসে। বিশ্বরূপ মহাপ্রভু, সতী মাতার বড় ছেলে বিশ্বরূপ, উনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে চলে যায়। বিশ্বরূপ যখন চলে যায়, তখন সতী মাতার ভয় 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 থাকে যে আমার একটা সন্তান মরে গেল, চলে গেল, আর আমার বড় ছেলেটা তাও চলে গেল সংসার ছেড়ে। সবার বাবা মারাই ইচ্ছা থাকে যে আমার সন্তান বড় হবে, অমুক হবে, তমুক হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তা হবে, হয়ে বয়সকালে আমাদের একটু দেখবে। আসলে হয় না, সেটা উল্টো হয়ে যায়। কি জন্য উল্টো হয়ে যায়? মা, যখন আমি বিয়ে করতে গিয়েছিলাম, মার কাছে কাছে যেয়ে বললাম, মা তাহলে আমার অনুমতি দাও। তো কি বাবা? তো বাবা, মা আমার অনুমতি দাও, আমি তোমার দাসী আনতে যাচ্ছি। কইছি নাকি? কইছি না সবাই?
কথা কর না, কইছি মা আমার অনুমতি দাও, আমি দাসী আনতে যাচ্ছি, সবাই বলেছি। কিন্তু এখানে উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে না? এখন প্রত্যেকটা বাড়ি উল্টো হয়ে গেছে। দাসী খিদা হয়, মা হয়ে গেছে না? নিতাই গৌর হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের। তাহলে এখানে নিমাই কি বললো? শশীমাতা সবসময় ভয়ে ভয়ে থাকে যে আমার বিশ্বরূপ চলে গেল সন্ন্যাসে, বিশ্বরূপ চলে গেল সন্ন্যাসী। সন্ন্যাসী কে নিয়ে গেছিল? সন্ন্যাসী নিয়ে গেছিল ওই টাইপ আছে এরা শ্রীবাস, টাকমাক দিয়ে শ্রীবাস। দৈনিক আছে সতীমা বিশ্বরূপের কাছে, দৈনিক আছে কৃষ্ণ কথা শুনতে। দৈনিক কৃষ্ণ কথা শুনে শুনে কি আর থাকে? থাকা যায় নাকি? থাকা যায় না। ওই কৃষ্ণ কথা, ওই কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা ঢুকোয় 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 বিশ্বরূপকে ও সন্ন্যাসে দিয়ে। তা শশীমাতা বললো যে ওই টাইপের বসাই দেন, আমার বাড়ি আসে না। আমার বাড়ি যদি আসে তাহলে আমার নিমাইকেও নিয়ে চলে যাবে। বিশ্বরূপকে চলে গেছে, আমার নিমাইকেও নিয়ে চলে যাবে।